যে আমরা যতক্ষণ না পর্যন্ত ব্রেড অ্যান্ড বাটার এটা আর্ন করার জন্য ক্যাপেবল হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কমিটমেন্ট করা কাউকে উচিত নয়। এই ভুলটা কার হতে পারে? এই ভুলটা তোমার হতে পারে, এই ভুলটা তার হতে পারে, এই ভুলটা সিচুয়েশনেরও হতে পারে। তাই সমস্ত পেরেন্টসদেরকে আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করুন স্টুডেন্টসের জায়গায় এসে তাদের মানসিকতার সাথে তাদের মানসিকতার সাথে ম্যাচ করিয়ে ব্যাপারটাকে ভাবার। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাশন করেছিলাম যে আমরা যতক্ষণ না পর্যন্ত ব্রেড অ্যান্ড বাটার এটা আর্ন করার জন্য ক্যাপেবল হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কমিটমেন্ট করা কাউকে উচিত নয়। এবং সেই ভিডিওটার পরে তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে স্যার আমরা অলরেডি কমিটমেন্ট করে দিয়েছি, মানে কম্পিটিটিভ এক্সাম তোমরা এখনো হয়তো ক্র্যাক করোনি, তার আগেই তোমরা কোনো না কোনো রিলেশনে চলে এসেছো এবং কমিটমেন্ট করে ফেলেছো যে তোমরা একসাথে থাকবে। তো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা অলরেডি কমিটমেন্ট করে ফেলেছে। তাহলে পুরো ব্যাপারটাকে একটু পিকটোরিয়ালি দেখি। ধরো এটা তোমার আজকের লাইফ স্টেজ, আর তোমার ধরো এটা জীবনের লাইফের অ্যাম্বিশন, যে পয়েন্টটাতে তুমি পৌঁছতে চাইছো। এখন তুমি এই রুট দিয়েও পৌঁছতে পারো, যেটা আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি। লেটস সে এটা রুট এ, যেখানে তুমি কোনো কমিটমেন্ট না করে তোমার এখনের লাইফ স্টেজ থেকে শুরু করে তুমি সেই দিনটাতে পৌঁছতে চাইছো যেদিন তুমি তোমার টার্গেটেড যে কম্পিটিটিভ এক্সামটা রয়েছে, লেটস সে নিট এক্সামস হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামস, তুমি ক্র্যাক করে ফেলবে। তার মধ্যে তুমি চাইছো না যে কোনো রকম কোনো কমিটমেন্ট কাউকে করতে। ইটস দ্য সিম্পলেস্ট ওয়ে যেটা তুমি ফলো করেছো বা করতে চাইছো। এটা আগের ভিডিওতে অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি, এটা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আজকে যেটা বলবো যে যারা পড়াশোনা এবং রিলেশনশিপ দুটোতেই আছো এবং কমিটমেন্ট করে ফেলেছো, তাদের জন্য হচ্ছে রুট বি। আজকে রুট বি নিয়ে আলোচনা করব। যদিও আরও দুটো ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা হয়তো শুরুটা করেছিল রুট এতে গিয়ে, বাট কোনো একটা কারণে প্রিপারেশনসের এন্ডের সময় যখন আসছে, প্রিপারেশনের এন্ড শেষের দিকটা আসছে, তখন সে একটা কোনো রিলেশনে জড়িয়ে গেছে। অথবা উল্টোটাও হতে পারে যে তার প্রিপারেশনের শুরুতে সে কোনো কমিটমেন্ট করেছিল, কিন্তু কোনো একটা কারণে সে সেই কমিটমেন্টগুলো বা রিলেশনশিপটা সেখান থেকে বেরিয়ে আসে এবং সে রুট বি থেকে এসে রুট এ তে আসার পরে তারপরে ফাইনালি সে তার গোলটাকে ক্র্যাক করে। সো দিস আর দ্য 4 ডিফারেন্ট কন্ডিশনস যেটা ক্রিয়েট হতে পারে। আজকে আমরা আলোচনা করব রুট এ বাদ দিয়ে বাকি রুটগুলো কিভাবে ক্রিয়েট হতে পারে, কেন ক্রিয়েট হতে পারে, আর যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমাদের কি কি করণীয় রয়েছে। আগের ভিডিওটা পাবলিশ হওয়ার পরে তোমরা অনেকেই এই কারণগুলো জানিয়েছো যেই কারণে তোমরা কোনো না কোনো রিলেশনশিপে জড়িয়েছো। তার মধ্যে প্রথম তোমরা কারণ জানিয়েছো সেটা হচ্ছে যে কম্প্যাটেবল লিসেনার। যে কোনো একটা সময়ে তুমি লাইফে বিভিন্ন চ্যালেঞ্জেস ফিল করেছো এবং সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করার পরে তুমি এমন একজনের সাথে সেটাকে শেয়ার করতে চেয়েছো যে তোমার কথাগুলো শুনবে, যার সাথে তোমার ভাইব ম্যাচ করবে। আমরা জেনারেলি বাবা মার সাথে কথাগুলো শেয়ার করতেই পারি, কিন্তু তোমরা বলেছো যে সেই ক্ষেত্রে বাবা মার সাথে সেই কথাগুলো শেয়ার করা যাচ্ছে না, কারণ বাবা মা তোমার কথা শুনতে রাজি নয়। তাই সমস্ত পেরেন্টসদেরকে আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করুন স্টুডেন্টসের জায়গায় এসে তাদের মানসিকতার সাথে ম্যাচ করিয়ে ব্যাপারটাকে ভাবার। তাহলে হয়তো আপনার সাহায্যেই ও কিন্তু একটা কম্প্যাটেবল লিসেনার পেয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যেমন বলছো যে তোমরা একটা কম্প্যাটেবল লিসেনার খুঁজে নিচ্ছ যার সাথে তোমার ভাইব ম্যাচ করবে, সেটা তোমরা খুঁজছো। আবার একদল ছাত্রছাত্রী রয়েছে যারা এটা বলছে যে তারা রিলেশনশিপে এসেছে এক্সট্রিম একাডেমিক পারফরমেন্স প্রেশার। মানে হয়তো কোনো একটা পরীক্ষার পরে নাম্বার খুব খারাপ এসেছে, তারপরে তারা হতাশ হয়ে পড়ছে এবং সেটা কাউকে গিয়ে শেয়ার করতে পারছে না। বাবা মাকেও তো শেয়ার করতে পারছেই না, ইভেন টিচারকে গিয়ে যখন বলার চেষ্টা করছে যে নাম্বার খারাপ এসেছে, হয়তো টিচারও সেই জায়গাটাই এক্স্যাক্টলি সেই স্টুডেন্টটাকে সাপোর্ট করতে পারছে না, যার ফলস্বরূপ তোমরা বলছো যে তোমরা এমন কোনো একজনের সাথে সেটাকে শেয়ার করতে চাইছো যে তোমার কথাটাকে পেশেন্টলি শুনবে। তো এটা ছিল তোমাদের দ্বিতীয় কারণ, যে কারণে তোমরা জানিয়েছো যে তোমরা রিলেশনশিপে গিয়েছো। 3 নম্বর যে কারণটা তোমরা জানিয়েছো সেটা হচ্ছে আনস্টেবল ফ্যামিলি ইস্যুস বা ফ্যামিলি ইনস্টেবিলিটি। যেটা হয়তো ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরে হয়তো বাড়িতে বেশ কিছু জন অসুস্থ হয়ে আছে,
তুমি মেন্টালি তুমিও সেটার জন্য এফেক্টেড হচ্ছ, তার জন্য তুমিও খুঁজে নিচ্ছ এমন একটা রিলেশন যেখানে তুমি একটু কথা বলে একটু রিল্যাক্সড এবং একটু শান্তি ফিল করবে। অথবা কেউ কেউ বলছে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, হয়তো বাড়ির আর্থিক পরিস্থিতির জন্য বিভিন্ন ধরনের ঘটনা সারাদিন বাড়িতে ঘটছে যেটা তোমাকে ডিস্টার্ব করছে, এফেক্টেড করছে, এবং তুমি চাইছো যে দিনে একটু কিছু সময় কারোর সাথে কথা বলে আমি সেই জায়গাটাতে একটা শান্তি পেতে চাইছো তুমি। আবার অনেক ক্ষেত্রে তোমরা বলেছো যে বাবা মা এবং ফ্যামিলি মেম্বারসদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, তার জন্য তুমি বাড়িতে ডিস্টার্বড এবং অ্যাফেক্টেড হয়েছো, এবং তার ফলস্বরূপ আবার সেই একই কারণে তুমি কারোর সাথে দুটো কথা বলে তুমি চেয়েছো যে মনটাকে একটু হালকা করতে। তো এই তিনটে কারণই তোমরা মেইনলি মেনশন করেছো, যে কারণে তোমরা তোমাদের মধ্যে যারা রয়েছো আমার ভিডিও দেখছো এখন, তারা কোনো না কোনো রিলেশনশিপে গিয়েছো। তাহলে রিলেশনশিপ কি সবসময় আমাদের বাস্তব লাইফের চ্যালেঞ্জেসগুলোকে কমিয়ে দেয়? বাস্তবের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আমি যদি আজকে এই জায়গা থেকে আমার লাইফটাকে শুরু করি এবং আমি আমার ডেস্টিনেশনস বা যে লাইফে অ্যাচিভমেন্ট বা গোল যেটাই থাকুক না কেন সেখানে যখন মিট করতে যাচ্ছি, আবার আমার কথা অনুযায়ী যদি আমি বলি, তাহলে এ রুটে যখন যাচ্ছিলাম তখন আমি উইদাউট রিলেশন রিচ করার ট্রাই করছিলাম বা কোনো সম্পর্কে না জড়িয়ে। বি রুটে যখন আমি যাচ্ছিলাম তখন সম্পর্কে কোনো না কোনো একটা সম্পর্কে জড়িয়ে আমি বি রুটে যাওয়ার চেষ্টা করছি, কারণ এ রুটে অনেক চ্যালেঞ্জেস এসেছে। লেটস সে সেই চ্যালেঞ্জের পরিমাণটা হচ্ছে এক্স অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জ আমি পাচ্ছিলাম, বিভিন্ন দুঃখ, বিভিন্ন ধরো পড়াশোনার চাপ, যেগুলো কারণ তোমরা বললে সেই কারণগুলো লেটস সে এক্স রুটটার মধ্যে সেই চ্যালেঞ্জেসটা আছে। বি রুটটায় যখন তুমি যাচ্ছ তোমরা ভেবেছিলে যে এই যে এক্স চ্যালেঞ্জটা লেটস এটা হাফ হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, কারণ সেখানে তোমার কাছে একজন জীবন সঙ্গী বা চলো জীবন সঙ্গী যদি নাও হয় তোমার কথা শোনার কোনো সঙ্গী আছে তার জন্য। কিন্তু সবসময় কি এটা আদৌ ট্রু হয়? একটু ঠান্ডাভাবে ভেবে দেখো। অনেক সময় কিন্তু এরকম হয় যে এখানে এক্স কম্পোনেন্টটা না কমে গিয়ে হতে পারে এখানে অ্যাডিশনালি একটা ওয়াই কম্পোনেন্ট অ্যাড হলো, এবং সেই কারণে হতে পারে এই রাস্তাটা তুমি হয়তো যার মাধ্যমে চেয়েছিলে যে এক্সটাকে x/2 করার জন্য, সেই কারণেই দেখা গেল তোমার এটা কিন্তু x+y হয়ে গেল। এবং এই ভুলটা কার হতে পারে? এই ভুলটা তোমার হতে পারে, এই ভুলটা তার হতে পারে, এই ভুলটা সিচুয়েশনেরও হতে পারে। তো আমরা এবার দেখে নেব যাতে এই বি রুটটা খুব মসৃণ থাকে এবং ভালো থাকে। খুব মসৃণ তো বলতে পারবো না, কারণ রিয়ালিটিতে হাঁটতে গেলে বি রুটটা কখনোই খুব মসৃণ হবে না, কিন্তু যাতে বি রুটটা ভালো থাকে তার জন্য কয়েকটা অ্যাডভাইস আমার এন্ড থেকে তোমাদের জন্য রয়েছে। তাহলে তোমরা যারা বি রাস্তায় হাঁটতে চাইছো, মানে কারোকে কমিটমেন্ট করে পড়াশোনা এবং সেই কমিটমেন্টকে পাশে রেখে একসাথে থেকে চাইছো যে তোমার লাইফের গোলটাকে অ্যাচিভ করতে, তাদের জন্য প্রথম যেটা আমার টিপস সেটা হচ্ছে যে বি ট্রান্সপারেন্ট অ্যান্ড বি অনেস্ট টু ইউর ড্রিম, টু ইউর গোল অ্যাজ ওয়েল অ্যাজ টু ইউর রিলেশন। এই দুটো জায়গাতেই তোমাকে স্বচ্ছ থাকতে হবে। তুমি জীবনে কি চাও, কবে চাও, সেটা তোমাকে খুব ক্লিয়ার থাকতে হবে। আর অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইমে তুমি যে সম্পর্কটাতে রয়েছো সেই সম্পর্কটাতেও তোমাকে কিন্তু খুব ক্লিয়ার, ট্রান্সপারেন্ট এবং অনেস্ট থাকতে হবে। সেকেন্ড যে টিপসটা তোমাদের সবাইকে আমি বলবো সেটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, স্টিক টু ইউর প্রিন্সিপাল অ্যান্ড সেট ইউর বাউন্ডারি অফ এক্সপেকটেশনস। কেন বলছি এই কথাটা? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা এক্সপেকটেশন মিসম্যাচ হচ্ছে। তুমি একটা কিছু ভাবছো রিলেশনে যাওয়ার সময়, সে একটা কিছু ভাবছে, দুজনে যে এক্সপেক্ট করছো সেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। লেটস সে আমি একটা খুব সিম্পল ভাবে বলি, কতক্ষণ তোমরা কথা বলবে, কত দিন বা সপ্তাহে কোনোদিন মিট করবে কি করবে না, বা আদৌ তোমার এই লক্ষ্যে পৌঁছানোর আগে কতটা কমিউনিকেশন নিজেদের মধ্যে করবে, কতক্ষণ সময় একে অপরকে দেবে, এগুলো কিন্তু একটা এক্সপেকটেশনের ব্যাপার। এবং সেখানে অনেক প্রিন্সিপালের ব্যাপার রয়েছে যে তুমি কতটা নিজেকে অ্যালাউ করবে, কতদিন তুমি দেখা করতে যাবে না, সেগুলো কমপ্লিটলি কিন্তু তোমার কাছে। তাই আমি ডেফিনেটলি বলবো যে এটা শুরুতেই ক্লিয়ারলি একটা ডিফাইন করে নাও, ডিসকাস করে নাও এবং সেটাকে ফলো করার চেষ্টা করো। তাহলেই পরে কোনো একটা পিক মুমেন্টে গিয়ে এক্সপেকটেশন মিসম্যাচ হচ্ছে সেটা কিন্তু কখনোই হবে না। ক্লিয়ারলি কমিউনিকেট করে নিজেরা যদি একে অপরের সাথে এক্সপেকটেশনটা ডিসকাস করে নাও যে কতক্ষণ কথা বলবো দিনে, কতবার তুমি ফোন করবে, কতবার ফোন করবে না, আদৌ দেখা করবে কিনা, যতক্ষণ না পর্যন্ত তোমার লক্ষ্য সেখানে পৌঁছচ্ছ তার আগে পর্যন্ত তুমি দেখা করবে কি করবে না, কথা বলবে, কতক্ষণ কথা বলবে, এই প্রত্যেকটা জিনিস যদি প্রপারলি ডিসকাস করে নাও
তাহলে এক্সপেকটেশন মিসম্যাচ হওয়ার চান্স কিন্তু কম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে তোমাদের এক্সপেকটেশন মিসম্যাচ হওয়ার কারণেই তোমরা কিন্তু রিলেশনশিপ নিয়ে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছ, মেন্টালি ট্রমাটাইজড হয়ে যাচ্ছ, এবং তার ফলস্বরূপ তোমার যেটা লক্ষ্য সেটাতে পৌঁছতে তোমার ডিলে হতে পারে। তাই সবাইকে বলবো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টিপস, এটাকে ফলো করবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে ডিসকাশন করবো, সেটা হচ্ছে ডোন্ট ডিসকাস হাইপোথেটিক্যাল সিচুয়েশনস। অনেক সময় আমি দেখেছি যে তোমরা আলোচনা করতে থাকো, আজ থেকে 10 বছর পরে যদি এরকম হয় তাহলে কি হবে, এটা যদি ওরকম হতো তাহলে কিরকম হবে। এই ধরনের ডিসকাশন জেনারেলি মেন্টাল হেলথকে ড্যামেজ করে। হ্যাঁ, তোমরা লজিক্যালি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারো, দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে পারো, কিন্তু আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে একটা কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে না তুমি কোনো প্রশ্ন করবে, না কোনো এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু সিচুয়েশন কমপ্লিকেটেড হবে। এবং অনেক ক্ষেত্রে দেখেছি সেটা কিন্তু মেন্টাল হেলথকে ডেফিনেটলি কিন্তু ড্যামেজ করে, রিলেশনশিপকে আনহেলদি বানিয়ে দেয়, এবং সেটা তোমার সময় নষ্ট করে, টাইম কিল করে, এবং সেই টাইমটা কিন্তু তোমার পড়াশোনার জন্য অ্যালোটেড টাইম থেকেই যাবে। তার ফলে আবার তোমার কিন্তু এই গন্তব্যস্থলে পৌঁছানোর যে টাইম বা যে সময় সেটা কিন্তু ডিলে হয়ে যেতে পারে এবং সেটা হ্যাম্পার হতে পারে। তাই এই পয়েন্ট নাম্বার 3টাও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। আর একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাকে দেবো, এটা শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা এই রিলেশনশিপ এই সমস্ত জিনিসের জন্য নয়, এটা তোমার জীবনের একটা অন্যতম ইম্পর্টেন্ট লেসন। যখনই তুমি দুজন মানে কোনো একটা মানুষের সাথে যখন তুমি ইন্টারাক্ট করবে, সবসময় খেয়াল রাখবে, ট্রাই টু রেসপন্ড রাদার দ্যান রিয়াক্টিং। প্রথমে শোনো মানুষটাকে কি বলছে, তার একটা ফার্ম একটা উত্তর দেওয়ার চেষ্টা করো। অল্প শুনেই রিয়াক্ট করার চেষ্টা করো না, তাতে অপোজিট পার্সনটা কিন্তু তোমাকে পুরোপুরি কথাটা বলে উঠতে পারবে না। সো এটাকে খুব ইম্পর্টেন্টলি ফলো করবে, যেটা কিন্তু শুধুমাত্র এই রিলেশনের জন্য নয়, সেটা তুমি বাবা মার সাথেও যখন কথা বলছো, তুমি ভাই বোনের সাথেও যখন কথা বলছো, পাড়া প্রতিবেশীর সাথেও যখন কথা বলছো, কলেজের বন্ধুদের সাথে কথা বলছো, সবার জন্য এটা ট্রু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেসন। এবং যখন তোমার কর্মস্থলে চাকরি করছো, তখনও কিন্তু কর্মজীবনেও তোমাকে এটা খেয়াল রাখতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লেসন, ট্রাই টু ফলো ইট। সো ফাইনালি একটা কথা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে ধরো এটা একটা দাঁড়িপাল্লা, এবং সেই দাঁড়িপাল্লার মধ্যে এটা ধরো তোমার জীবনের গোল, আর লেটস সে এটা রিলেশনশিপ। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এই গোল আর রিলেশনশিপ ব্যালেন্স করতে হবে। যদি কখনো এরকম হয়, দেখো এটা তো আইডিয়াল সিচুয়েশন যে দুটোকে ব্যালেন্স করে আমরা খুব সুন্দরভাবে রুট বিটা ফলো করে আমরা আমাদের গোলে পৌঁছে গেলাম। কিন্তু বারবার কিন্তু আমি একটা কথা বলছি, গোলে পৌঁছে গেলাম। তাহলে আমার এই বলার মধ্যে উত্তর রয়েছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, রিলেশনশিপ নাকি গোল? আমি সব সময় বলবো তোমার গোল বেশি ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ মনে রাখবে, তোমার জীবনটা যদি একটা আর্ট হয়, সেই জীবনের আর্টিস্ট কিন্তু তুমি। আর তোমার জীবনের মূল্য কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার এই গোলের ওপর। তুমি সেই গোলটা অ্যাচিভ করলে কি করলে না। তাই সবসময় খেয়াল রাখবে, রিলেশনশিপকে হেলদি বানানোর ডেফিনেটলি চেষ্টা করবে। তার জন্য আমি তোমাদেরকে 3 থেকে 4টে ইম্পর্টেন্ট টিপস দিয়েছি, সেটাকে ফলো করবে। কিন্তু তারপরেও যদি রিলেশনশিপ কাজ না করে, তাহলে অবশ্যই গোলকে বেশি প্রায়োরিটাইজ করবে। এবং সেক্ষেত্রে ওই কন্ডিশনটা আসবে, প্রথমে তুমি চলা শুরু করেছিলে রুট বি দিয়ে, হাফ অফ দ্য লাইফ শুরু করলে, জীবনের একটা পার্ট বা ছাত্র জীবনের একটা পার্ট তুমি রুট বি বা রিলেশনশিপে থেকে এগোনোর চেষ্টা করলে। যখন তুমি বুঝলে যে রিলেশনশিপ তোমার জন্য কাজ করছে না, গোলে পৌঁছতে রাদার বাধা দিচ্ছে, সেক্ষেত্রে তুমি আবার রুট এ তে শিফট করে গেলে, অ্যান্ড দেন ফাইনালি তুমি তোমার গোলটাকে অ্যাচিভ করলে। তো আজকের ভিডিও আমি এখানেই ফিনিশ করছি। আই হোপ তোমরা একটা ফেয়ার আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে পড়াশোনার সাথে সাথে রিলেশনশিপকে ব্যালেন্স করতে হয়। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে এবং কোনো আরও কনফিউশন থাকে, তাহলে কমেন্টে লেখো, আর নেক্সট ভিডিওতে আমি ওটা ক্লিয়ার করে দেবো।